আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে আমরা সকলকে শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা জানাতে গিয়ে এবং সেই কাজ করতে গিয়ে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে। পৃথিবীতে একটি মাত্র উদাহরণ, দ্বিতীয় কোনো উদাহরণ নেই যে যিনি মার্শাল্লার মধ্যে অথবা পরিস্থিতির মধ্যে শিকার হয়ে যার আর্মি শাসনের মধ্যে ক্ষমতা এসে তিনি গণতন্ত্র দিয়েছেন, তার নাম জিয়াউর রহমান। তিনি শুধু গণতন্ত্র দেননি, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং গণতন্ত্র চর্চার জন্য যা করা দরকার তিনি করেছেন। তিনি জিয়াউর রহমান খাল কেটে কি করেছেন, বাংলাদেশ থেকে প্রথম খাদ্য রপ্তানি হয়েছে যে দেশে, তার নাম হলো সেনেগাল এবং প্রেসিডেন্টের নাম ছিল আহমেদ শেকিদুরে। তার কাছে তিনি খাদ্য রপ্তানি করেছেন। এই অনুষ্ঠানটা হয়েছিল বাংলাদেশে, জিয়াউর রহমান সাহেব এবং তিনি উপস্থিত হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশের খাদ্য রপ্তানি করেছে মাত্র 3 বছরের মাথায়। আমরা কিন্তু এই জিয়াউর রহমানের একটা স্বপ্ন, একটা ফুল, একটা গাছ আমরা বাঁচাই রাখবো, এটা আমাদের দায়িত্ব। তারেক রহমান সাহেব তো টাকা চুরি করার জন্য আসেননি। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কখন করেছেন? যখন গভর্নমেন্টের বয়স 1 বছর বাকি, ইন্টারিম গভর্নমেন্টের 1 বছরের হিসাবটা তিনি আমাদের দিয়েছেন, পুরনো হিসাব বের করে দিয়েছেন। এরপরেও যে কত পত্রিকায় নিউজ আসছে, এখানে 3000 কোটি টাকা, এখানে 500 কোটি টাকা, এখানে 700 কোটি টাকা বেহাত হয়েছে অথবা স্কোয়ান্ডারিং হয়েছে। তিনি যে ভালোবাসেন দেশটাকে তার প্রমাণ তিনি বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। তৃতীয় বেশি কিন্তু বিরল ঘটনা, এটা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। তা এই কথাটা তৃতীয় বিশ্বে একমাত্র লোক আমাদের তারেক রহমান বলছে। এই জন্য একবার তারেক প্রথম কাজ বাংলাদেশে করেছেন যে কাজটা কেউ কখনো করেন না। সুইপারদের 5000 কোটি টাকা, ঢাকার না, বাংলাদেশের সব জায়গায়, শুধু ঢাকার না, যত সিটি কর্পোরেশন, সকল সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের 5000 কোটি টাকা দিতে নিজের সময়। সরকারি কোষাগারের টাকার কোনো অভাব নেই। তা সালাম ভাই বলেন না, মানি ইজ নো প্রবলেম। এখানে মানি কোনো সমস্যা নেই, মনের ইচ্ছা আর ভালোবাসা। দেশকে ভালোবাসে, টাকার সমস্যা হয় নাকি? দেশকে ভালোবাসেন। সরকারের কোষাগার থেকে প্রথম বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনরা টাকা পাবে এবং ধর্মীয় গুরুরা টাকা পাবে। এই কাজটা করেছেন তারেক রহমান সাহেব। নির্বাচনে পাশ করবার তারেক রহমান সাহেব বিরোধী দলীয় নেতার বাসায় গিয়েছেন। তিনি অন্যান্য ছোটখাটো দল একেবারে কম ভোট পেয়েছেন এমন নেতাদেরও বাসায় গিয়েছেন। এই জেস্টারটা কি আমরা কেউ কখনো দেখেছি? এই প্রথম বাংলাদেশ দেখলাম। গত 3 দিন আগে, কত তারিখটা আমি বলতে পারলাম না, একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছে পার্লামেন্টে মাননীয় বিরোধী দলীয় নেতা। মুলতবি প্রস্তাবটা আনার পরে তারা বলছে কি, আমরা আদেশ, জুলাই অর্ডার আছে, সেই অর্ডারটা বাস্তবায়ন করা হোক। জুলাইয়ের অর্ডার যেটা দিচ্ছে সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ, যে আপনারা বলেন, আমি একটু বলে রাখলাম আপনাদের রেকর্ডের জন্য, আপনারা জানেন সংবিধানে কোনো অর্ডার, এটা কোনো মানে না, এটা যে অর্ডারটার জন্য তারা মুলতবি প্রস্তাব আছে সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধান সম্মত নয় এবং কোনো কিছুই না। তারা একটা এবং এটা কোনো কিছু হবে না বলে আমরা এটার বিরোধিতা করেছি। আমরা এই জন্য আরেকটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছি যে কোন প্রক্রিয়া আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো। এই জন্য মুলতবি প্রস্তাব আছি, আগামী রোববারে এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আমি আবু সাইদের কবর জিয়ারত করার বলছে আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে আমরা সকলকে শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা জানাতে গিয়ে এবং সেই কাজ করতে গিয়ে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে।